বসুদেবে মনে হো বিসরে বাসুদেবে মনে হো বিসরে মনে হো বিসরে নিতাই গো হরি হরি গো জয় জয় মা। এতক্ষণ আমরা কুঞ্জবর্ণ লীলা গৌরচন্দ্রিকার সাধন করলাম, সেটা হচ্ছে শ্রীরাম নবদ্বীপ লীলা। এবার আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে লীলা আস্বাদন করব। সকলেই আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে চলে মধুবৃন্দাব যমনার ধারে ধারে তারের চলে মধুবৃন্দাব যমুনার ধারে ধারে তোমাদের জলে আমার মধুর বৃন্দাবন যমুনা রাধা
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড সেথায় রাধা কুঞ্জ শ্যাম কুঞ্জ নিয়ে শ্রবণ করলে ভালো লাগবে। আর একখানা ভজন আপনাদের সঙ্গে শ্রবণ করাবার জন্য গাইব এবং সকলেই সেটা বলবে এবং না বলতে পারলেও একটু হাত পাবে, কেননা ভগবান বলেছে আমার নাম হইতে আমার নাম বলো, আর নাম হইতে আমার ভক্ত বলবো। তাহলে আপনারা ভক্ত হয়ে যদি ভগবানকে আত্মসমর্পণ না করেন, যদি না ডাকেন, ভগবানের নাম যদি না করেন, ভগবানের নাম করে একটু হাতে তালি দিতে হয়, সেটুকু যদি না আনেন, তাহলে ভগবানের কৃপা পাওয়া যাবে না, যাবেন দ্বারা পাওয়া যাবে না।
তাই ভগবানকে পাওয়ার জন্য একটু হাত তুলে দেবেন। এই নিবেদন সকলেই বলব, আমায় রাখালি রাজা, রাখালি রাজা তুই বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আরে রাখাল রাজা একবার বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। আমি ভাগ্যবতী শ্রী যমুনা উদার হয়ে যায়, বেশি থাকে মুন্সি বলে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা দেখো উজাড় হয়ে যায়, বেশি ঘাট বংশী মনে আছে শ্যামলাই। ভাগবতী শ্রীরাম উদার হয়ে যায়, এসে ঘাটে বংশী মনে আছে শ্যামলা। বাঁশরি বাজাই গো ছেলে, বাঁশরি বাজায়, বাঁশরি রাধা রানী অভিসারে যায়। রাখাল রাজা একবার বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সকলেই বলুন, শ্রীমতী রাধা রানী কি আমার আপনার জয় ধ্বনি দিচ্ছে এবং রাধা নাম তো একটু জোরে বলা যাবে? হরি বল, হরি বল। এই যখন এই ভোট হলো, দেখুন কত দাদা ভাইয়েরা ভোটের সময় কত জয় ধ্বনি, তাই না?
তাহলে আজকেও তো আমাদের রাধা কৃষ্ণ নামে জয়ধ্বনি দেবো, তা একটু আস্তে কথা বলা হবে না। ভগবানকে ডাকতে গেলে হৃদয় দিয়ে ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে হবে। একটু জোরে বলে পরে ভগবান সেই ডাকটা ভগবানের কানে পৌঁছে যায়। এটাই। তবে ভগবান রাধানীকে ডাকবো কিন্তু একটু জোরে এবং হাত তুলে, কেননা ভগবান গৌর হরি পঞ্চতত্ত্বের সময় দেখাননি হাত তুলে রয়েছে, তাই না? হাত তুলে বলে, হাত তুলে হরিবল হরিবল। তাহলে আমরা ভগবান তুলে আছেন, ভগবান তুলেছেন কেন? আমাদের এই জীবের জন্য ভগবান হাত তুলে আছেন। তাহলে ভগবান বললেন তোমরাও হাত তুলো, তাহলে ভগবানের কৃপা হবে। ভগবানের কৃপা লাভ করতে গেলে, শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে গেলে হাত তুলে বলতে হয়, নামের ধ্বনি করতে হয়, হরি বল বলতে হয়, তাই না? হরি বল। তাই সকলে বলুন রাধারানী কি, রাধারানী কি, আদি হরিলাল কি, বৃন্দাবন ধাম কি, গোবর্ধন ধারী কি, গোবর্ধন ধারী কি, গোবর্ধন ধারী কি, আপন আপন গুরু গোসাই কি, এই বৃন্দাবন ধাম কি, কালী ধাম কি, শ্রোতা ভক্ত কি, আপন আপন গুরু গোসাই কি। জয় জয় রাধে 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 রাধে। ভালো লাগলো, কার্যক্রম করুন। এখন আমাদের আস্বাদনের বিষয় হচ্ছে কুঞ্জবর্ণন লীলা। কুঞ্জবর্ণন লীলা কিন্তু খুব বড় লীলা বলা, এবং বড় বড় তালের কীর্তনের গান আছে, পদ আছে। তাহলে তালের গানকে একটু বলবো না, ছোট বড় বড় বড়ই হোক। রাধা কৃষ্ণ রাসলীলা হয়েছে কোথায় গো মা? গত রজনীতে মানে এখানে তো যারা মায়ের আমার রাস শোভন করেছে, তাই না? কোথায় হয়েছে বাবা? বৃন্দাবনে, নিধুবনে, কেলিকুঞ্জ। তাহলে কেলিকুঞ্জ মাঠে রাসের পর নৃত্য করেছেন, রাসলীলায় নৃত্য করেছেন, করে তারপরে সখীগণে অলস দিয়ে রাধা কৃষ্ণকে যুগলে সেই কেলিকুঞ্জ মাঝে নিধুমা বনে শয়ন করে রেখেছেন। প্রভাতকালে উঠে কিন্তু যেখানে রাসলীলা হয়েছে বা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা হয়তো দর্শন করেছেন সেই কত বড় বৃন্দাবন, তাই না? সেই নিধুবনটা, সেখানে কিন্তু কোনো ভক্তবৃন্দ কেউ থাকতে পারে না, একমাত্র রাধা কৃষ্ণকে যুগল দিয়ে ছুটিগণে অন্য স্থানে চলে যায়। সকালবেলায় আবার গিয়ে রাধা কৃষ্ণকে জাগাবার জন্য চেষ্টা করে। তাই প্রতিদিনের যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করে, কিন্তু সেই লীলা থেকে আজকে যেন কুঞ্জবর্ণ লীলা, তো এই লীলাকে একটু আস্বাদন করা খুবই কঠিন, কেননা কুঞ্জ বর্ণ অর্থাৎ কুঞ্জের বর্ণনা এবং কুঞ্জের ভিতরে আমার রাধা কৃষ্ণ যুগলে শয়নে মিলিত হয়ে আছে, এই যে শোভার বর্ণনা, একে বলা হয় কুঞ্জ ভঙ্গ। কুঞ্জ ভঙ্গ না করলে আবার গৌর লীলা করা যায়, গৌর করা যাবে না। সেই জন্য সখীগণে গৌর করতে গেলে রাধা কৃষ্ণকে প্রভাতকালে উঠে নিশির অবসান প্রান্তে জাগাতে হয়। তাই সখী ললিতা বিশাখা সকলে কুঞ্জের দ্বারে গবাক্ষ মানে জানলা দিয়ে গবাক্ষ দ্বারে নয়ন দিয়ে রাধা কৃষ্ণের যুগলীলা দর্শন করছেন, আর মনে মনে চিন্তা করছেন, হায় হায় অধিক বেলা হয়ে গেল, আমাদের রাধা বিনোদিনী এবং ব্রজেন্দ্র নন্দন শ্রী হরিকে আজ আমাদের জাগাতে হবে। কিন্তু না জাগালেও তো আমরা সেই জটিলার ঘর হইতে রাধা রানীকে নিয়ে এসেছি, আবার জাগিয়ে জটিলার ঘরে পৌঁছে দিতে হবে। এই মনোভাব নিয়ে ললিতা বিশাখা সকলে মিলে ধীরে ধীরে ডাকতে লাগে, জলে মুখ ভাসিয়ে কাঁদে,
আপনার যুগল লীলা, আপনার রাধার কৃষ্ণের যে যুগল লীলা, এই যুগল লীলা তো কোনোদিন না মনে হয় কি না হয়, কত ভাগ্য ফলে দর্শন করছি, আবার এই যুগল ভঙ্গ করব, কিন্তু না জাগালেও নয়, তাই সতীগণে জাগাতে লাগলেন। যা ও জাগো মোহন যুগ রাজে জাগো রাধা Lord
আরে জাগো হো বিষম ভানন জাগো হো বিষম ভানন মানে মোহন যুগে যুবন হবে জাগো জাগো বিশ্ব ভালো রাজনন্দিনী জাগো রাজনন্দিনী জাগো জাগো বিশ্ব ভালো রাজনন্দিনী আগে সুখে গেছি এখন জাগো জাগো বিশ্ব ভালো রাজনন্দিনী সুখের ঋষি ও হাইল জাগো জাগো বিশ্ব আগে আনন্দিনী সুখে গেছি একবারে জাগো জেগে শহরে জাগো এখানে একটা প্রশ্ন উত্তর পাওয়া গেল রাধা কৃষ্ণ ভয়ে তো দুর্নাম আছে তাই না? কিন্তু এখানে প্রথমেই রাধারানীকে জাগালেন কেন? এ কথার তাৎপর্যটা কি? তাৎপর্য কি? ভগবান কৃষ্ণ তাকে জাগাতে পারলেন না আগে নায়িকা শ্রীমতী রাধারানীকে জাগালেন কেন? এ তো আমাদের সংসারের কথা নয় মা। এই সংসারে যে নায়ক নায়িকা ঘুমিয়ে থাকে, নায়িকা ঘুমিয়ে আছে, নায়ক তো জাগে ওঠো ওগো ওঠো, চিনতে পারছে তখন ওঠো, যাও বাজারে যাও, তাই না? এটা তো সেই প্রজনন্দ বৃন্দাবনের লীলা নয়, এটা হলো আমাদের মায়ের জগতের লীলা। হরি বল হরি বল। তাহলে এই লীলার সঙ্গে এটাও মানব লীলা ভগবান করেছেন, কিন্তু আমাদের জগতের লীলার সঙ্গে পার্থক্য। তাহলে আগে রাধারানীকে জাগরণ করালে কেন? কোনদিন আগে জাগতে হয় নারীটাকে। খবরদার নিজের স্বামীকে কোনদিন আগে জাগাবেন না, এটা অপরাধ হয়, অপরাধ হবে। সে অপরাধের কাজটা আপনারা করবেন না। তাই নায়িকাকে আগে জাগরণ করালেন, নায়িকা আগে জাগরণ করে নায়কের জাগরণ। এবার করজোরে বিনয় করে নায়িকাকে করজোরে বিনয় করে ডেকে ডেকে জাগরণ করাচ্ছেন। আবার পরে বলছেন জাগো জাগো মোদের নন্দ কিশোর, জাগো জাগো মোদের জাগো মোদের নন্দ কিশোর। জাগো জাগো মোদের নন্দ
কৃষ্ণ অমর করে ঘুমাইয়ে থেকো না, জাগো জাগো মনে তুমি আমার পথে ঘুমাইয়ে থেকো না, জাগো জাগো মনে নন্দ কৃষ্ণ। করে ঘুমাইয়ে থেকো না, জাগো জেগে তুমি নিজ ঘরে ঘুমাইয়ে থেকো না, ঘুমাইয়ে থেকো না, জাগো জাগো মনে নন্দ কৃষ্ণ। ভগবান কৃষ্ণকে জাগাতে গিয়ে দর্শন করলেন, দেখি সে জানো আলো প্রকাশ পাচ্ছে না, ত্রিবল প্রভাতকালে সূর্যদেব অরুণোদয় হয়ে জ্যোতির প্রকাশ। এইবার ললিতা বলছে কি ব্যাপার, রাধা কৃষ্ণকে জাগাচ্ছে আমরা, কিন্তু এই মতো সময়ে সূর্যদেব অর্থাৎ অরুণোদয় হয়েছে, তাই দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, ওরে অরুণ, ওরে বালক অরুণ, আমাদের রাধা গোবিন্দ আমার জীবনে শরণে আছে, আর তুই আমাদের রাধা কৃষ্ণকে জাগাবার জন্য তুই উদয় কেন হবি? তাই শোন ওই দেখ অকরুণ পুনঃ আলো ওই রে ককরো নগুণ রূপা আলোয়ন আজ কেন উদয় বলি ওরে 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 আমার পালা করো বল বল অরুণ কেন বলি ওরে ওরে বালক বলি কেন উদয় হয়ে জীবন তাই অরুণ কেন উদয় হয়? আবার শাস্ত্র কি বললেন? অকরুণ অরুণ, বালক অরুণ, হরিবল হরিবল। বালকের যেমন আগুনে হাত দিলেই বাকি, আর জলে ডুবে মরলেই বাকি। আগুনে হাত দিলে যে হাত ফুটবে, এ গান তো বালকদের থাকা তাই বললে আজকে বালকের স্বভাব শেখাবো না বালকের মতো অরুণের
রাধাকৃষ্ণ ঘুমিয়ে আছে এ তত্ত্ব তো অরুণ জানে না, জানলে কখনোই উদয় হতে পারত না। তাই অরুণ উদয় হয়েছে বলে এইবার সখীরা বললেন, অরুণ তুই কেন উদয় হলি? বলি উদয় হয়ে যুগল ভেঙে দিলি, জয় হয়ে যুগল ভেঙে দিলি, উদয় হয়ে যুগল অরুণ উদয় হয়ে যুগল ভেঙে দিলি। বলি হাই হাই অরুণ কি করিলি? বলি উদয় হয়ে যুগল বলি হায় হায় অরুণ তুই কি করলি? উদয় হয়ে যুগল ভেঙে দিলি। আমাদের যুগল ভক্ত বলি হায় হায় কি করলি? হায় হায় কি করলি? উদয় হয়ে যুগল ভেঙে দিলি। তাই সূর্য অরুণ উদয় হয়েছে দর্শন করে কি হলো অবস্থা কি? অকরুণ কোন বালো অরুণ উদিত মুদিত কুমদ বল রসিক ভ্রমণ সারা নিশি ফুলের মধু পান করবার জন্য সারা নিশি বসে ফুলের মধু পান করছেন। এটা কে বাবা? রসিক। কোন রসিক? রসিক ও রসিক সবাই কহে, কেউ তো রসিক নয়। ভাবিয়া চিন্তিয়া দুনিয়া দেখিলে কোটিতে কোটিতে গুটিক হয়, মানে এক কোটিতে একজন রসিক। এক কোটিতে তাহলে এক কোটিতে একজন এমন রসিক, সেই রসিক যে না রসিক ভক্ত যে, সেই রসিক ভ্রমণ আজকে সারা নিশি ফুলের মধু পান করবার জন্য বসে বসে ফুলের মধু পান করলেন। এখন অরুণের উদয় দেখে সেই রসিক ভ্রমণ ফুলের মধু পান করছে বটে, গুনগুন করে ঘুরে ঘুরে ফুলের মধু পান করছে বটে, কিন্তু অরুণের উদয়ে ওই কুমুদিনী মোদিত হইয়াছে। মনে মনে চিন্তা করছেন, ফুলের মধু পান করতে গেলে তো ফুলের মধ্যে কাঁচা তো মধু পান করা যাবে না, কিন্তু ফুলের পাপড়িগুলো যেন বন্ধ হয়ে আসছে। তাই ওই রসিক ভ্রমণ ভয়ে ভয়ে চিন্তা করছে কেমন ভাবে। চিন্তা করে মনে মনে চিন্তা করলেন, আরে চমকি 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 চুমকি চমচরি পদ চমকে চুম্বি চঞ্চরি পদ মিনিক সদন সাজে ও সাজে সাজে রে আরে কিবা চমকি চমকি উঠি রসের মদন
চমকি 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 উঠিল সুবদ চুম্বন করে চমকি রসের মতো ছেড়ে পারে না গো চমকি উঠে চুম্বন করে রসের ভজন ছেড়ে নাই গো চমকি উঠে চুম্বন করে জানো ভয়ে ভয়ে বদন চুম্বন করি বদন ছেড়ে যেতে না রে ভয়ে ভয়ে চুম্বন করে যে ভালো ভালোবাসার বদল তাই ছেড়ে যেতে পারে না গো। ভালো বাসার বদন ভয়ে ভয়ে চুম্বন করে ভালো বাসার বদন ভয়ে ভয়ে চুম্বন করে ভালো বাসার বদল ভয়ে ভয়ে চুম্বন করে ভালো বাসার বদন ভয়ে ভয়ে চুম্বন করে রসিনা গো রসের সাগর পথে ভালো বাসার বদন ভয়ে ভয়ে চুম্বন করে ভালো বাসার বদন রসিনা রসের সাগর ভালো বাসার বদন রসের সাগর রসের সাগর রসের সাগর রসের সাগর রসের সাগর রসের বদন ছেড়ে যেতে না রে রসের বদন ছেড়ে যেতে পারছেন না কেননা এটা ভালোবাসার ধর্ম সারা নিশি যার সঙ্গে রাসে নৃত্য করেছেন শ্রীমতী রাধারানীকে নিয়ে আর সেই রসের বদন ভগবান হরিবল হরিবল রসের বদন ছেড়ে যেতে পারছেন না কেননা এতে রয়েছে ভালোবাসার সম্বন্ধ আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না আত্মসুখ যেখানে আছে সেখানে ভগবানের সেবা নেই। সেখানে ভগবানের সেবা হবে না তাহলে আত্মসুখ বর্জন করতে হবে
কৃষ্ণ শুক্লাকে করে সব ব্যবহার। ইয়াকে কহে কৃষ্ণের অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে যেন নাই কোনো রাগ। বিদায় বল, হরি বল, হরি বল। তাহলে এটা ভালোবাসার ধর্ম। সেই ভালোবাসার ধর্মকে ভগবান বজায় রাখবার জন্য রসের বদল ছেড়ে যেতে পারছেন না। বলুন। তবে রসিক ভজন তারা কি বললেন জানেন? ছেড়ে যেতে পারছেন না। কেন না? ছেড়ে যাওয়ায় অত সহজ কথা নয়। ছেড়ে যাওয়ায় অত সহজ কথা ছেড়ে যাওয়ায় অত সহজ কথা নয়। ছেড়ে যাওয়ায় অত সহজ কথা ছেড়ে যাওয়া তো বলি রসের বদল, এই যে ভালোবাসার বদল, ছেড়ে যাওয়ায় অত সহজ কথা নয়। সারা নিশি ভালোবাসার বদল ছেড়ে যাওয়ায় অত সহজ কথা নয়। সারা নিশি যার সঙ্গ করলেও সেই বদল ছেড়ে যেতে নাহি পারি। আরে সারা নিশি সঙ্গ করলো, যেতে নাহি পারি। সারা নিশি সঙ্গ করলো, বদল ছেড়ে যাওয়ায় অত সহজ কথা নয়। তাই চমকে চুমকে চুরি পদ মিনিক সদন সাজে ছেড়ে যেতে পারছেন না। কেননা যার লীলা সেই জানে লীলা হয় কেমনে। নিত্য লীলা যে দাগাকে যে দাগা যে নিত্য লীলা সেই তো দেখে। যে থাকে ভাই স্মরণে শরণ স্মরণ মোদের সর্বস্ব ধন। স্মরণে হয়ে চলতে হয়। আমি যেমন আপনাদের এখানে এলাম সকালবেলা উঠে ভগবানকে আমি আমি বন্যা যাচ্ছি, একটু ভক্তদের যাতে আমার কীর্তনটা যাতে আমার ভালো হয়, ভগবানের চরণে যেন আমার এই যে স্মরণ তাই স্মরণ হয়ে চলতে হয়। থাকলে স্মরণ হয় না মরণ। সাধু শাস্ত্রে জানা যায় মরণ বাচন একের হাতে। পড়লি না কেন কাজী পায়। মত্ত ধামে যে এসেছে মরণ তাহারে সুনিশ্চয়। এই যে আমরা এসেছি তখন 84 লক্ষ জমি ভ্রমণ করে আমাদের মরতে হবে, তাই না? মরতে হবে, কিন্তু মরণের আগে উপায়টি আপনারা জেনে নেন। এই যে 84 লক্ষ জমি ভ্রমণ করে এসেছেন, 84 লক্ষ জনি জনম ভ্রমণ করে এই পৃথিবীতে এসেছেন, আবার কি সেই 84-তে যেতে হবে? না, আবার সেই ভগবানের চরণে আমরা পাবো এই কামনা একবার করতে হবে, তাই না? তাহলে 84-তে যাওয়ার প্রয়োজন নেই। এই মনোভাব যেন না থাকে আমার গৌর প্রিয় ভক্তগণের চরণে এইটুকু নিবেদন রইল। আপনারা সেই 84 লক্ষ জমিতে যেন আর যাবেন না, এই বাসনা যেন না করবেন। তাহলে যাতে সেই 84-তে যেতে হবে না, রাধা কৃষ্ণের যুগল দর্শন সেই গোলক বৃন্দাবনে সকলে যেন আমরা যেতে পারি। এই মিনতি এই বাঞ্ছা নিয়ে আমরা ভগবানকে আমরা একবার ডাকি। কেননা শেষের দিনে সেজন বিনে, শেষের দিনে সেজন বিনে পর কি আপন হয়। শেষের দিনে সেজন বিনে পর কি আপন হয়। এই জগতে বাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছুই আছে, পুত্র পেলাম, ভার্যা পেলাম, সুন্দর স্ত্রী পেলাম, কিন্তু কোনোটাই তো নিয়ে যাবে না। ধর্ম কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না। তাই ভগবানের চরণে শেষের দিনে এইটুকুই আমরা বাসনা করে যাই। কেননা সেই দিন
সেদিন যদি আমরা নামকে আশ্রয় করতে পারি। হরিবল হরিবল। কেননা শাস্ত্র কি বলেছেন, জীব কৃষ্ণের নিত্যদাস তাহা ভুলি গেল, সেই কারণে মায়া পিশাচ গলায়ও বাঁধিল। আমরা তো কৃষ্ণের দাস, তাহলে কৃষ্ণকে ভুলে থাকলে কি আমরা বাঁচতে পারব? ভগবান আমাদের পাঠিয়েছেন, তাহলে তিনি জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা জন্মে জন্মে পাইছে পিতৃদহিতা। সেই কৃষ্ণ নাম করুন, সকলে বলুন, হ্যাঁ, জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে এই কৃষ্ণ নাম করলে পারে, এই নাম করতে করতে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা ছাড়া ধর্ম নাই। শোনো সনাতন নামের রুচি নিয়ে নাম করলে পারে, এই নাম সেই শেষের দিনে এই জগতে ভগবানের সময় আর কেউ থাকবে না। এই নাম সেদিন আমায় নাম যাবে। আরে প্রাণ যাবে। প্রভু হে আমার নামে যাবে আমার নামে যাবে প্রভু নাম যাবে প্রাণ যাবে। বলে সেই দিন আমার সঙ্গে আমার সঙ্গে আত্মীয় কুটুম্ব সঙ্গে কেউ যাবে না। সেদিন নামে যাবে না। আরে প্রাণ যাবে। হে আত্মীয় কেউ যাবে না, সেদিন নাম যাবে কেবল প্রাণ যাবে। সেদিন নামের সাথে কেউ যাবে না, শুধু নামে যাবে নামে যাবে। সেদিন আমার সঙ্গে
এই কি জানি সজনী রজনী থোর ঘু ঘু ঘন ঘুষত ঘোর ওদের কি বলছে কি জানি সজনী রজনী থোর থোর মানে কি এখন নিশ্চয় আছে ললিতা বিশাখাকে বলছে বিশাখা এখন কি নিশ্চয় আছে থোর ললিতা বলছো না বলি গত নিশিকি এতই ছোট কত নিশিকি এতই ছোট গত নিশিকি এতই ছোট কত নিশিকি এতই ছোট যেমন এলো তেমনি গেল গত নিশিকি এতই নিশি কেমন এলো তেমনি গেল কত নিশিকি এতই ছোট যেমন এলো তেমনি গেল গত নিশিকি এতই মা, যারা রাত্রিবেলা দর্শন করেছে নিশ্চয়টা কেমন ভাবে চলে গেল কিছু বুঝতে পেরেছে 12-14-15 ঘন্টা ঘুমিয়ে যে রাত্রি কাটে 12-14 ঘন্টা ঘুমালেও এই সারা নিশি শেষ করা যায় না তা সেই নিশিটা আপনার থাকতে চলে গেল সেই নিশিটা যেমন এলো তেমন চলে গেল এটা সুখের নিশি এটা সুখের নিশি আর দুঃখের নিশি পোহাই লাগো পোহায় লাগো পোহাই লাগো দুঃখের নিশি পোহায় লাগো যেমন কারো যদি প্রতিবিয়োগ হয় কোনো নায়িকা প্রতিবিয়োগ স্বামী যদি মরে যায় সে কেঁদে কেঁদে সে নিশে আর পড়ে তাই তার নিশি পোহাই লাগো পোহায় লাগো তার নিশি পোহাই লাগো পোহায় লাগো কত সাথে তার নিশি পোহাই লাগো কত কাঁদে কত কাঁদে তার নিশি পোহায় লাগো কত তাদের বেশি পোহায় লাগো আর নিশি নিশি পোহায় না ও তাই সুখে নিশি পোহায় না তাই সখিরে কৃষ্ণ কামিনী গো কৃষ্ণকে যারা ভালোবাসে সেই নারী গণে তারা তাদের মনের বাসনা পূর্ণ করবার জন্য তারা আশা নিয়ে বসে আছে তাদের সুখের নিশি আর পোহাইতে চায় না দুঃখের নিশি পোহাইতে চাই না তাই ঘু ঘু ঘন ঘসত ঘোর যত যামিনী যত রামিনী কামিনী কুলো লাগে ফুকরত হত শোক অপজাত সব হলো সুখ সারি কপিত কাকলি নিধু মন ভরি কাজে কলি নিধু ভুবনে ভরে গালি করে রে ভরে গালি করে মাতায়ে গালি করে মনে মাতায় গান করে রাধে
দেখো ইদু বোন মাথায় গান করছেন আর এদিকে পদকর্তা বলছেন দেখো দেখো আমি গলিত ললিত বসন সাজে ধরণী রে ওরে সাজনী সাজনী রে ললিত ললিত বসন সাজে যত পেরি ফনি দিয়া দে রে আর গলিত ললিত বসন সাজে মনি দুটো ফনি দিয়া রাধানী কোন বসন পড়ে আছেন গো কৃষ্ণ বসন পড়ে আছে রাধারানীও বসন পড়ে আছে কিন্তু রাধারানী বসনকে কি কোন রঙের বসন পড়ে আছে নীল রঙের বসন হরিবল রাধানী বসন পড়ে আছে নীল বসন নীল বর্ণ তাহলে নীল বর্ণে যে বসনের যে শোভা এই শোভার কথা পদকর্তা বলছে ললিত ললিত রাধানী বসন ভূষণ পড়ে আছে যখন রাধা কৃষ্ণের মিলন হচ্ছে যখন যুগল হচ্ছে যুগল হচ্ছে তাহলে কৃষ্ণ বসন পড়ে আছে আমার রাধানীও বসন পড়ে আছে কিন্তু এখানে বলে ললিত রাধানী বসন পড়ে আছেন ললিত এবং বলিত এবং গলিত গলিত শব্দে বসন্তর বলে বসন্ত কিন্তু গলিতে গলিত হয় না স্বর্ণ বলিত এবং তাহলে গলিত যখন বাবার কথা এই শব্দটি ব্যবহার করা হয়েছে কি গলিত সেখানে বলে সোনা যেমন একবার পোড়ানো হলে তাকে একবার বলা হয় 5 বার সেই সোনাকে পোড়ানো হলে 5 মান বলা হয় 10 বার পোড়ালে 10 মান বলা হয় এবং 100 বার পোড়ালে 100 মান বলা হয় 700 বার সেই সোনাকে পোড়ালে পারে 700 মান বলা হয় আর কোটি কোটি বার যদি সেই সোনাকে পোড়ানো হয় তাকে বলা হয় কোটি কোটি বার তাহলে সেই কোটি কোটি সোনা গলানোর ফলে তার যে বাবার তার জ্যোতির কথা তুলনা করা যায় না বলে সেই শোভাকেও এই রাধা তাই না একে নিজের রাখেন বসন দেখছে না এই বসনকেও জানো রাধারানীর বসন দিয়ে ওই সোনাকেও জানো পরাভব পেলেছে তাই সেই রাধারানী বসন করে গলিত ললিত বসন সাজে মণিযুক্ত বেনি মণি বিরাট মণিযুক্ত রাধারানী মণিযুক্ত বেনি সেই ফণি আকৃতি ফণি স্বরূপ হয়ে রাধারানীর উন্নত যুগল বয়োধরের মাঝখানে যেন বলি সর্প হয়ে লুকাইয়ে আছে বনে সর্ব হয়ে লুকায়ে আছে সর্প হয়ে লুকাইয়ে আছে সর্ব হয়ে লুকায়ে আছে রাধারানী
আমাদের রাধা যেমন ফোনের সদৃশ রাধারানী যে উন্নত রাধারানী যে কেসগুলো সখীরা বিনি কেটে দিয়েছেন ঠিক যেন ফোনের মতো সস্তে রাখেন উঁচু কৌরকম উঁচু চৌরকম হ্যাঁ তাহলে লুকিয়ে আছেন যেন ফণির রূপ ধারণ করে কিন্তু কোন ফণি এখানে যে ফণি যে সর্ব লুকিয়ে আছে এখানে যেন মনিহারা ফণি লুকায়ে আছে বিহারা ফণি লুকায়ে আছে ফণি লুকায়ে আছে মনিহারা ফণি লুকায়ে আছে আমাদের রাধারানী হৃদয়ে গৌর মাঝে মনিহারা ফণি লুকায়ে আছে আমাদের রাধারানী হৃদয়ে গৌর মাঝে জলে ভয়ে তারা হয় মনিহারা ফণি লুকায়ে আছে কোথায় লুকিয়ে আছে রাধারানী বেনি উচক রুচি চৌরক আমাদের ধনে উচ্চ জৌরক মাঝে আবার ছুটিরা দর্শন করছে দেখ এবার বিশাখা বলছে দেখ ললিতা নয়ন দিয়ে দেখ ভালো করে চেয়ে দেখ ওই দেখ শয়নে আছে কেমন ভাবে তরিত জড়িত জলদ ভাতে জড়িত জলদ ভাসে জলিত জলিত জলদ জড়িত জড়িত জলদ ভাসে সুখে ছুটি রহল মাটি জড়িত জড়িত জলদ ভাসে করে সুখে সুখে রহল মাটি তরিত জড়িত তরিত মানে বিদ্যুৎ এই গত পরশু দিন হলো না কত মেঘ ডাকলো কত কালো মেঘ আর বিদ্যুৎ কেমন ভাবে ঝলক দিচ্ছে হ্যাঁ আর মেঘের শব্দ কি তাই সেই বিদ্যুতের নাম তরিত এর কিন্তু তরিত গতি খুব চমকাল গতি তাই না আর জলদ মেঘ হ্যাঁ তাহলে বিদ্যুতের চঞ্চল স্বভাব তাহলে সেই তরিত গতিতে তরিত গতি সেই রাধারানীও আজকে সেই তরিত গতির ন্যায় ওই কৃষ্ণ জলধর মেঘকে হৃদয়ের মাঝে জড়াইয়ে ধরে হৃদয় মেঘকে ওই জলধর মেঘকে রাধারানী হৃদয়ে জড়াইয়ে ধরে আয় যেন সেই চঞ্চল স্বভাব ধুয়ে গেল আরে চঞ্চল সভা ডুবে গেল চঞ্চল সভা যেন দূরে গেল আর চঞ্চল সভা ডুবে গেল ওই জলধারী মেঘে পরশে চঞ্চল সভা হরিপুরে গেল ওই জলধার চঞ্চল সভা ঘুরে গেল হিসাবে জলধার মেঘে
চলে সভা গেল আর এদিকে দর্শন করলেন ওই দেখো যিনি ভাদর রসভাদর ভাদর রসভাদর ভাদর মাসের বৃষ্টি কেমন বৃষ্টি হলো বলুন তো? তাহলে ভাদর মাসের বৃষ্টি, কিন্তু এখানে বললেন হরিরসের বাদর নেমেছে। কিন্তু এই হরিরসের বাদরেতে আমার গৌরপ্রিয় ভক্তগণ যারা রাধা কৃষ্ণের কুঞ্জ বর্ণন কুঞ্জ ভঙ্গলীলা দর্শন করবার জন্য, কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য, সাধু সঙ্গ করবার জন্য যারা এসেছেন, পদকর্তা বলছেন যেন এরাও ভিজেছে, এরাও ভিজেছে, এরাও ভিজেছে, এরাও ভিজেছে আমার হরিরসের বাদরে এরাও ভিজেছে, হরিরস বাদরে হরিরসের বাদরে এরাও ভিজেছে, হরিরস বাদরে হরি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, হরি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, হরি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভাদর রস মাদর পরমাদর সে যে আবার দেখো দেখো ওই দেখো বরজ কুলজ জল কুলজ জল জনায়নি কমল বিমল কমল বয়নি তোলালিস ভুলিস আদিস নাহি জানি রজনীতে যখন রাসলীলা হয়েছে, রাসলীলার পরে কেশব কুঞ্জ সাজানো হয়েছে, কিন্তু শেষ বিছানা সমস্ত কিছু দেওয়া হয়েছে। বৃন্দাসনকে দেখে বললেন, এই বৃন্দা, গত রজনীতে তোর এই কুঞ্জ সাজানোর ভার ছিল, তুই কি বালিশ দিতে ভুল হয়ে গেছে? তো বালিশ দেওয়া হয়নি? বলো না, বালিশ দিয়েছিলাম বটে, রাধা কৃষ্ণ যুগলে শয়ন করবে বলে বালিশ দিয়েছিলাম বটে, কিন্তু ওই বালিশ কি হয়েছে নিজের ইচ্ছায় সরে গিয়েছে, সরে গিয়েছে, সরে গিয়েছে।
পারবো না বলে বালিশ নিজের ইচ্ছাই করে গিয়েছে। ওই দেখো রাধারানীর বাবু আজ কৃষ্ণের সেখানে বালিশ করেছে। হরিবল হরিবল। কেননা নাগরের বাহু শিখানো করেছে, শিখানো করেছে ভূষা। ভজনী ওই এক নাগের বাহু শিখানো করেছে, ওই এক শিখানো করেছে ভূষা। নাগরের বাহু শিখানো করেছে, রাধা শিখানো করেছে ভূষা। ওই এক নাগের বাহু শিখানো করেছে, শিখানো করেছে ভূষা। ভুজো বালিশ করেছে বালিশ করেছে রাধা রানী দুটি ভুজো যেন শ্যাম ভুজো বালিশ করে আমাদের রাধারানী শ্যাম ভুজো, শ্যাম ভুজো বালিশ করে। নায়িকা ভালোবাসাটা কেমন দেখুন। রাধানী বালিশগুলো যখন রাধা কৃষ্ণকে বালিশ দিয়েছিল, সে বালিশগুলো যখন সরে গেছে, নায়িকা নিজের মনের বাসনা পূর্ণ করবার জন্য প্রাণনাথ কৃষ্ণের মস্তকে ওই ভুজো বালিশ দিয়ে কৃষ্ণ যাতে সুখ পায়। এমন একটা নায়ক নায়িকার ভালোবাসা, নায়ক নায়িকার লীলা তো, তাই কৃষ্ণ যাতে সুখ পায় সেই জন্য রাধারানীর ভুজো বালিশ সেখানে দিয়েছে। আর ভগবান কৃষ্ণ রাধারানী ওই ভুজো বালিশ মাথায় দিয়ে গোবিন্দের আনন্দ আর ভজে না গো, ঘরে ওরে আনন্দ আর ভজে না গো। ঘরে গো ভুজো বালিশ মাথায় দিয়ে আনন্দ আর ভজে না গো। আরে ভুজো বালিশ মাথায় দিয়ে আনন্দ গান ঘরে গো। ভুজো বালিশ মাথায় দিয়ে আনন্দ আর ভজে না গো। ভুজো বালিশ মাথায় দিয়ে রাধে রাধে আরে ভুজো বালিশ মাথায় দিয়ে রাধে রাধে বলে ভুজো বালিশ মাথায় দিয়ে আনন্দ গান ঘরে গো। তাই দিকে দুটো লোকে ফুলো ধনু কালকে গত রজনীতে মায়েরা জানে মদন এসেছিল কুলকে মা যখন আটটিলা হয়, কত কালকে যুদ্ধ হয়নি কি ধনুগ্নি বড় বড় খুব যোদ্ধা এসেছিল, বড় বড় যোদ্ধা। কি ধনুগ্নি আপনার রাস যখন শুনলেন তখন লীলার মাধ্যমে যুদ্ধ। অনেক মায়েরা এসেছেন, তাই না? তাহলে সেই লীলার সময় যুদ্ধ হলো। ওই এসেছিল মদন, এসেছিল মা মদন। কোন মদন? না ব্রহ্মা পুত্র মদন, ব্রহ্মার মানুষ পুত্র মদন। মদনকে সেই ব্রহ্মা পাঁচখানা বান মানুষ পুত্র তো, আর নিজের পুত্র চারজন, তার এরা হলো মানুষ পুত্র। তা মদনকে ব্রহ্মা নিজ গুণে কৃপা করে মদনকে পাঁচখানা বান দিলেন। মদন মদন শোষণ স্তম্ভন ও মোহন। নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, মদন আমার পিতা যখন তোমাকে পাঁচখানা বান দিয়েছে, আমাকে তো দেয়নি। মদন তোমার না, মদন তোমাকে যখন পাঁচখানা বান দিয়েছে এই বানগুলো একবার পরীক্ষা করে নেওয়া দরকার। মদনের অগ্নি ক্ষমতা সঠিকভাবে ঠিক আছে কিনা
এই জন্য পরীক্ষা করে নেওয়া দরকার, তাই না? তাই মদন কি করলো? পরীক্ষা করলো আগে পিতার, পিতার কাছে পরীক্ষা করলো। হ্যাঁ, পিতাকে বাদ মারার সঙ্গে সঙ্গে সেই পঞ্চমুখ ব্রহ্মা সেই পিতাকে যখন বাণ নিক্ষেপ করলেন, সেই বাণে কামাতুর হয়ে বাণের জলাশয়েতে না পেরে ছুটতে ছুটতে নিজ কন্যা সন্ধ্যাকে ছুটতে ছুটতে গিয়ে হৃদয় মাঝে জড়ায়ে ধরে সেই নিজ সন্ধ্যাকে এই পঞ্চমুখ ব্রহ্মা সন্ধ্যাকে হরণ করলেন, সন্ধ্যাকে হরণ করলেন। এইবার ছুটতে ছুটতে তার পুত্রগণ সকলে এসে দাঁড়ালো। বাবা, তুমি কি করলে? তোমার কাম মানে মুগ্ধ হয়ে তোমার নিজ কন্যা সন্ধ্যা, এটা তোমার জ্ঞান ছিল না? বলে এ স্মরণ তোমার ছিল না? তুমি নিজের মেয়ে কন্যাকে তুমি হরণ করো। সেই দিন ব্রহ্মা ওই একটি বদন নিজে নিজেই ছিলন করে ফেললেন। তারপর হলো চতুর্মুখী ব্রহ্মা। এইভাবে মদন মনে মনে চিন্তা করলেন, 5খানা বাণ যখন দিয়েছেন, আমি পিতার কাছে 1খানা প্রয়োগ করলাম, আর আকাশের চন্দ্রকে আমি 1খানা বাণ নিক্ষেপ করব। চন্দ্র কাছে 1খানা বাণ নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই চন্দ্র কি করলো? কামে কামাতুর হয়ে তার বৃহস্পতি গুরুদেব, চন্দ্রের গুরুদেব হচ্ছেন বৃহস্পতি, এবং সেই বৃহস্পতির স্ত্রী নাম হলো তারা। সেই তারাকে চন্দ্র নিজ গুণে হরণ করলেন। সেই নিজ কন্যা গুরু পত্নীকে চন্দ্র হরণ করলেন। তখন হরণ যখন করলেন, বৃহস্পতি চন্দ্রকে বিশ্বাস করল। ও চন্দ্র, তুমি বড় অন্যায় অপরাধ করেছ। এই জগতে কোনদিন শুনি নাই যে গুরু পত্নী চন্দ্র হরণ করে না, কিন্তু আজকে প্রমাণিত হয়ে গেল গুরু পত্নীকে চন্দ্র হরণ করেছে। তাহলে তুমি যখন হরণ করেছ, আমি তোমায় অভিশাপ করলাম। তুমি 1 দিন নয়, 2 দিন নয়, আস্তে আস্তে তোমার এই যে চন্দ্রের যে জ্যোতি, ওই জ্যোতি বলতে আর থাকবে না। একদিন করতে 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 15 দিন যখন তোমার শেষ হয়ে যাবে, সেই দিন এই জগৎ ব্রহ্মাণ্ড হইতে, জগৎ আকাশ হইতে তোমাকে আর দেখা যাবে না। অন্ধকারময় অন্ধকার হয়ে যাবে, এই অভিশাপ দিয়েছিলেন। আজকে স্বর্গে রাজা ইন্দ্রকে ওই মদন বাণ নিক্ষেপ করেছিল। সেই স্বর্গে রাজা ইন্দ্র কি করলো? কামে কামাতুর হয়ে গুরুপত্নী অহল্যাকে হরণ করেছিলেন। গুরুপত্নী অহল্যাকে যখন হরণ করলেন, তখন শ্রী গুরুদেব ফিরে এসে ইন্দ্রদেব গুরুর রূপ ধারণ করে এসে অহল্যা দরজা বন্ধ করে শয়ন করে আছেন। অহল্যাকে বলছে, ও অহল্যা, অহল্যা দরজা খোলো, এইরকম আমি তোমার স্বামী এসেছি। এই বলে ঘরের মধ্যে প্রবেশ করে অহল্যা সচিত্র হরণ করে এবার ইন্দ্রদেব চলে যাচ্ছেন। এইবার গৌতম ঋষি জানতে পারল, ধ্যানে মগ্ন হয়ে, যে আমার শিষ্য ইন্দ্রদেব আমার গুরু পত্নী হরণ করে সে চলে যাচ্ছে। এই ইন্দ্রদেব, তুমি দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় গিয়েছিলে? বললো, আমি গিয়েছিলাম গুরুপত্নী হরণ করবার জন্য গিয়েছিলাম। বেশ, তোমাকে আমি অভিশাপ দিতে দিলাম। তোমার জানো, তুমি যে জনি হরণ করে চলে যাচ্ছ, তোমার জানো এই দেহে সর্বাঙ্গে সহস্র জনি জানো
দেখা পাওয়া যায়। তাই লোচন সহস্র জনির পরিবর্তে জনে বিনয় করে বললেন, গুরুদেব আমি হলাম জগতের রাজা, স্বর্গের রাজা, সহস্র লোচনে জনির পরিবর্তে আর কিছু অভিশাপ করা যাবে না, এই অভিশাপটা তুমি ঘুরিয়ে নাও। এইবারে বললেন, গুরুদেব বললেন, সহস্র জনির পরিবর্তে তোমাকে সহস্র লোচন তোমার নাম দেওয়া হলো। এইভাবে সময়ের মাঝে পড়ল লাজে, সবার মাঝে পড়ল লাজে, সময়ের মাঝে পড়ল লাজে, সবার মাঝে পড়ল লাজে, রতিপতি ভয়ে ভাজে, রতিপতি ভয়ে ভাজে। মদন এবার মনে মনে চিন্তা করছে, আমি ত্রিলোক বিজয়ী, তিন জগতের বিজয়ী হয়ে গেছে, আমার মতো বলিবার আর কেউ নাই। আমি এইবার বৃন্দাবনে যাব, গিয়ে ওই মদন মোহনকে আমি পরাজয় যদি করতে পারি, তাহলে আমি ত্রিলোক বিজয়ী মদন হয়ে যাব। এই পাঁচখানা বান নিয়ে রাধা কৃষ্ণ নিধুবনে যেখানে শয়ন করে আছেন, সেইখানে এসে মদন পাঁচখানা বান নিয়ে কি করলেন, একে একে ছাড়ে বান মনের হরিষ, একে একে ছাড়ে বান মনের হরিষে, একে একে ছাড়ে বান মনের হরিষে, আর একে একে ছাড়ে বান মনের হরিষে। থেকে বান হরিল মানে আর রাধা চক্রে থেকে বান হইল খান খান। মদনের তুলে যে বানগুলো ছিল সব একে একে সেই বানগুলো চলে গেল। ফুল ধনুর গুণ তখন ফুটে গেল, আর এর একটা বান ফিরে এলো না। সেই বানগুলো তুমি যখন ফিরে এলো না, মদন তখন দুটি করজোড়ে বিনয় করে হাত তুলে কাঁদেছেন, হায় হায় আমার এ কি হলো, হরিবল, হরিবল। হলো হায় হায় আমার এ কি হলো, আমি বান শূন্য হয়ে গেলাম, হায় হায় আমার এ কি হলো, শূন্য হয়ে গেলাম, হায় হায় আমার এ কি হলো। শূন্য হয়ে গেল, হায় হায় আমার এ কি হলো, শূন্য হয়ে গেলাম, হায় হায় আমার এ কি হলো। বান শূন্য হয়ে এই মদন মোহনের কাছে এসে, বান শূন্য হয়ে এই মদন মোহনের কাছে এসে, শূন্য হয়ে গেলাম, হায় হায় আমার এ কি হলো। তাই সবর মাঝে পরল লাজে, রতিপতি ভয়ে ভাজে, বিপদে পরল যুবতী বৃন্দ গুরু জনগত কহায় বন্দ, জগদানন্দ সরস্বতী রাধানীকে, রাধানী শাড়ি শুকে ডেকে বলে, শাড়ি আমি হলাম মেয়ে মানুষ, মেয়ে হয়ে আমি জাগাইতে পারবো না। এবার শাড়ি সুখ দুজন যুক্তি করে সুখকে বলছে, ও সুখ আমি হলাম নারী জাতি, নারী হয়ে কেমন করে জাগাই বলো, ও সুখ তুমি প্রতিদিন যেমন ভাবে কুঞ্জের ডালে বসে যা গাও তেমনি ভাবে গাও। তাই শাড়ি সুখ দুজনে উঠিয়া বিহনে, শাড়ি সুখত হুজুরে উঠিয়া বিহানে, জাগাইতে করে মানে, কারো জাগাইতে করে মানে, কালো জাগাইতে করে মানে, রায় কারো জাগাইতে করে মানে। শাড়ি বলে হয়তো বলি হে তোমারে, শাড়ি বলে হয়েছু বলি হে তোমার
ভিতরে পবন প্রবল বহে কুঞ্জের ভিতর কেমন বইছে কুঞ্জের ভিতরে বয় মন্দ মন্দ বাইরে পবন প্রবল বহে ডালেতে বসে আসো যাকে উচ্চই সরে ডালেতে বসে আসো যাকে উচ্চই সরে তখন জাগিয়া উঠিল আমার রাধা বিরোধী বলিবে রায়ে ছিল তোমাদেরাই কনকলতা কেন ছাড়াইনি গোকুলানন্দে বলছেন সারি প্রতি সুখ সুখের কথা শ্রবণ করে রাধারানী জেগে উঠছেন কেমন ভাবে নাই উঠিয়াছে বিনোদে বিনোদিনী
প্রভাত সময় জানি মনে শান্তি তো মানি 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 জাগো 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 মধু একবার মধু একবারে জাগো জাগো মধু একবার জাগো জাগো মধু একবারে জাগো জাগো লাল ঘুমায়ে থেকো লাগো জাগো আর ঘুমায়ে থেকো লাগো সেবা করে আর বলে আর ঘুমায়ে থেকো লাগো সেবা করে আর বলে মধু একবারে জাগো জাগো মধু একবারে জাগো জাগো দেখো জাগো জেগে দেখো তাই উঠোয় নাগর বড় আজ এসো পরিহর ঘুমে না হইয়ে অচাতন কেননা এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে কোনদিনই পরমাদ করে যদি দেখে তোমার সঙ্গে কেমন হইবে রঙ্গে তবে কি রহিতে দেবে ঘরে আমায় সকলে মিলে প্রায় কলঙ্কিনী বলে কলঙ্কিনী বলে রায় কলঙ্কিনী বলে কলঙ্কিনী বলে রায় কলঙ্কিনী বলে মধুমতি বৃন্দাবনে রায় কলঙ্কিনী বলে এই মধুরসী বৃন্দাবনে রায় কলঙ্কিনী বলে মধুমতি বৃন্দাবনে কলঙ্কিনী বলে মধুরসী বৃন্দাবনে রায় তোমায় ভালোবাসি তাই ভালোবাসি বলে ভালোবাসি বলে ভালোবাসি বলে ভালোবাসি বলে কলঙ্কিনী বলে আমার বাপ ও শ্বশুর গুলো উচ্ছেদ হয়ে সমাতুল কাহে বলাই প্রিয় কাহিনী হেন মনে করি ভয় পাছে বলে কালি রয় লোকে পাছে বলে কলম জানো না বুধু বৃন্দাবনে আমায় সকলেই কলমকিনী বলে আমার মধ্যে কেউ নাই সকলেই বৃন্দাবনে জানা তারা সকলেই কলমকিনী বলে আমার কলঙ্ক যত আরো কলঙ্ক যত আমি কোনো আমায় কলঙ্কিনী আমায় তুমি তোমায় আমি ভালোবাসি বলে যারা আমায় কলঙ্কিনী বলে এই সারা বৃন্দাবনে জুড়ে তাহলে আমি কি বলি জানো আমার কলঙ্ক যত কাবত ভাগবত করত বেদ পুরাণ বেদ পুরাণ কেউ গায় ধীরে ধীরে কেউ গায় উচ্চই করে কেউ বা জপয়ে মনে 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 আশ্চর্য কথা সখিয়ে শুনেছ গুরুদেব সেবকের কানে গুরুদেব রামানন্দের দুঃখ পছন্দের দাস বলে বলে ধারা বহে ও দুটি নয় ধারা বহে ও দুটি মধুর সঙ্গে রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে দুটি নয়ন জলে গেল নয়ন জলে ভেসে গেল তুমি রাধা বিন দিদি আমার দুটি নয়ন জলে ভেসে গেল রাধা বিন দিদি আমার
রাধারানী জাগো জাগো বলে যখন জাগাচ্ছেন, প্রাণ গোবিন্দ আমার জেগে উঠলেন। এবার কেমন ভাবে জেগে উঠলেন, কেমন ভাবে উঠিল না নাগর নাগর বড় গেরুয়া আদি সে উঠিল না গরু না